নিজেকে গুরুত্ব দিন। জীবনে পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন সবকিছুই সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন তাহলে দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যকে গুরুত্ব দেওয়া মানুষ হিসেবে আপনার কর্তব্য, তবে এতটা গুরুত্ব কখনো দেওয়া যাবে না যাতে নিজের গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথে থাকুন, নিজের মনকে নিজের আয়ত্তে রাখুন। মনকে যেন অন্য কোনো কিসে বা অন্য কেউ চালাতে না পারে। খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করুন, নিজের সাথে কথা বলুন। আপনার ভালো চিন্তা ভাবনাগুলোকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দিন। জীবনকে উপভোগ করুন। জীবনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, সে অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকরিয়া আদায় করুন। চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিনটি যেন আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে। সফল ব্যক্তিদের জীবনী পড়ুন। নিজেকে অনুপ্রাণিত হতে সফল ব্যক্তিদের দিকে তাকান, তাদের সম্পর্কে জানুন। মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলো পড়ুন। দরকার হলে একটি কাগজে লিখে আপনার টেবিলে রাখুন, যেন মাঝে মধ্যে তা চোখে পড়ে। ভালো ভালো গান শুনুন। গানও মন মস্তিষ্ক দুটোই শান্ত রাখে। ইতিবাচকদের সংস্পর্শে থাকুন। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই। তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশুন। নেতিবাচক মানুষরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়। কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান।